দর্শক, বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের সাথে নতুন করে যে ব্যবহার শুরু করেছে, আলহামদুলিল্লাহ আমরা আসলেই সন্তুষ্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ যথেষ্ট যোগোপযোগী যেই সিদ্ধান্ত নিয়েছেন, তাতে করে প্রত্যেক প্রবাসী আনন্দ এবং যথেষ্ট পরিমাণে সম্মানিত নিজেদেরকে বোধ করতেছে। বাস্তবিকই একজন রেমিটেন্স যোদ্ধা সে নিজের স্বদেশ ত্যাগ করে নিজের ফ্যামিলির জন্য, নিজের দেশের জন্য কত কিছুই তো স্যাক্রিফাইস করেন, অথচ তারা যখন দেশের ভিতরে প্রবেশ করতে যান তখন অনেক ধরনের বিড়ম্বনার শিকার হতেন, যা রীতিমতো তাদের অনেক মূল্যবান সম্পদ হারিয়ে যেত, চুরি হয়ে যেত, মালামালের কোনো খোঁজখবর পেত না। সেই জায়গা থেকে এখন টোটালি প্রায় 360 ডিগ্রি ঘুরে গেল বিমানবন্দরের ব্যবস্থাপনা। আসলেই যে নতুন করে স্বাধীনতার সুফল আমরা পাওয়া শুরু করেছি, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। যারা এই ব্যবস্থাগুলোকে এতদিন পর্যন্ত মানে অন্যায়কারীদের হাতে তুলে দিয়ে রেখেছিল, তারা আসলেই জাতির কাছে দায়ী থাকবেন। আর যারা সেই অবস্থা থেকে নতুন করে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদের এই বিদেশি রেমিটেন্স যোদ্ধাদেরকে নতুন করে সম্মানিত করেছেন, এই নতুন জেনারেশনকে আমরা আসলেই ধন্যবাদ জানাচ্ছি। এবং বাস্তবিক পক্ষেই আমরা এমন চমৎকার একটা ব্যবস্থাপনা শুধু কেবলমাত্র এয়ারপোর্টে নয়, সমগ্র দেশের সবগুলি অফিস আদালতে আমরা চাই যে সত্যকার অর্থে মানুষ যেভাবে 30 লক্ষ শহীদ হয়েছিলেন, এই দেশটাকে যেই স্বপ্ন দেখেছিলেন, সুন্দর একটি দেশ, সুন্দর একটি সমাজ যেখানে কোনো রকমের বৈষম্য থাকবে না, সেই দেশটাই আমরা এই সমাজের কাছে চাই, এই নতুন জেনারেশনের কাছে চাই। আর সেটার সুফল আমরা পেতে যাচ্ছি। অলরেডি এয়ারপোর্টের যেই নতুন নতুন তথ্যগুলি আমরা পাচ্ছি, খুবই মন ভরে যাচ্ছে। আসলে এরকমই তো হওয়ার কথা। আর এই নতুন করে যেই সহস্র শহীদ হয়েছেন, আমার মনে হয় এই শহীদদের রক্ত বৃথা যাবে না, বৃথা যেতে পারে না। আর তার আলামত নতুন করে বিভিন্ন জায়গায় সুবাতাস বইতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। যারা এই সুবাতাসের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতেছেন, যাদের শ্রম, মেধা, ঘামের বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে নতুন করে এই অন্যায় অপদস্থগুলিকে বিদায় করে দিয়ে, বিতাড়িত করে দিয়ে সুন্দর বিনির্মাণে যারা ভূমিকা রাখতেছেন, প্রত্যেকেরই প্রশংসা করা উচিত। প্রত্যেকেরই এই স্যাক্রিফাইস, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা আজীবন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন তারা ততদিন পর্যন্ত যারা অন্যায়ের সাথে কোনো অবস্থাতেই আপোষ না করে, রীতিমতো ফাইট করে অন্যায়ের বিপক্ষে তারা অবস্থান করবেন। যত বিপদেই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, অন্যায়ের বিপক্ষেই থাকতে হবে। কারণ দিন শেষে আমরা তো এখানে কেউ থাকতে পারবো না।